আজ অনেকদিন পর একটু গোছগাছের ভিডিও দিলাম বন্ধুরা। সুপ্রভাত, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, পশ্চিম মেদিনীপুর থেকে আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো বৃহস্পতিবার। ঘড়িতে সময় ওই সকাল ৮টা মতো। সকালের বাসি কাজকর্ম সব কমপ্লিট করে স্নান পুজো সবটা হয়ে গেছে। যেহেতু বৃহস্পতিবার ছিল আর এমনিতেও প্রায় দিনই আমরা সকালেই স্নান করে পুজো করে দিই, তো আজকেও তাই করে দিয়েছি। আর মেয়ে তো টিউশন গেছে, স্কুলও যাবে, সেই জন্য রান্নাবান্নাও বসাবো। তো তার আগে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। এই বিছানা গোছানোটাই সকালের দিকে করেছিলাম, আর সকালের দিকে কোনো ভিডিও করিনি। এরপর রান্না বান্না খাওয়া দাওয়া যথারীতি যেমন হয় সেরকমই করে নিয়েছি, তবে সেগুলো আর ক্যামেরাবন্দি করিনি। তারপরে করেছি বিকাল থেকে, কারণ যেহেতু গোছগাছের ভিডিও দেব ঠিক করেছিলাম, তাই ভাবলাম তার সঙ্গে রান্না বান্না সমস্ত কিছু দিতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাই জন্য আর কি আজকে আর রান্না বান্না সবটাই অফ রেখেছি আর কি, মানে খাওয়া দাওয়া তো আর বন্ধ যায় না, ক্যামেরার থেকে অফ রেখেছি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার বিছানাটা কিন্তু সুন্দরভাবে গোছানো হয়ে গেল। মশারিটাও খুলে নিয়েছি, আর এই সমস্ত কাঁথা কম্বল যা ছিল গুছিয়ে নিয়েছি। আর ওপরে যে বেডশিটটা বিছিয়ে ঘুমায় রাতে সেটাকেও তুলে নিয়েছি, কারণ এখন পরে এত বৃষ্টি হচ্ছে যে কাঁচা দুদিন ছাড়া এইসব জিনিস এমনিতেই অনেক জামা কাপড় জমা হয়ে গেছে। 2-3 দিন ধরে বৃষ্টি চলছে একভাবে, সেই জন্য কাঁচা হয়নি। তারপর যদি বিছানার চাদর টাদর খোলা হয়, সেই জন্য আর কি যাতে কম নোংরা হয়, তার জন্য সারাদিন এটা থাকলে রাতের ওপরে একটা কাঁচা বেডশিট বিছিয়ে ঘুমিয়ে পড়ি। তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম। এখন বাজে হয়তো 2:30 মতো। খাওয়া দাওয়া সেরে 5-10 মিনিট হয়তো বসেছিলাম। আজকে সারাদিনটা সকাল থেকে ক্যামেরাবন্দি না করলেও বন্ধুরা প্রচুর পরিমাণে কাজ ছিল, আর একটা সময় একটু বসিনি। এখন কিন্তু এই যে বাক্সটা ঘরের মধ্যে ছিল, যে ঘরে ঠাকুর রাখি ওখানে ছিল। তো ওখান থেকে কিন্তু বাইরে বের করে দিয়েছি, আর বের করার আগে বাক্সটা সমস্ত খালি করেছিলাম। তারপরে এখানে নিয়ে এসে আবার সব ভরে নিয়েছি, সব অফ ক্যামেরায়, কারণ অন ক্যামেরা করে অত কিছু করা যায় না। তো ভাবছি দুয়ারটাকে আজকে একটু অন্যরকমভাবে সাজাবো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। বড় বাক্সটা মোটামুটি খালিই আছে, তো ওর মধ্যে একটা বড় ট্রলি ব্যাগ রাখা আছে, একেবারে নতুন। আমাদেরকে মুম্বাই গার্মেন্টস থেকে গিফট দিয়েছিল, কারণ কি আমাদের সোর্সে অনেক মানুষ ওখানে কেনাকাটা করতে গিয়েছে, তো সেই জন্য ওনারা আমাদেরকে একটা বড় ট্রলি ব্যাগ গিফট করেছিল। তো সেই ব্যাগটা আমাদের কাজে লাগেনি এখনও পর্যন্ত, তবে বাইরে রাখলে ধুলো ময়লা হয়ে যাবে, তাই জন্য ওই বড় বক্সটার মধ্যে যেহেতু জায়গা পেয়েছি তাই ওর মধ্যে রেখেছি। ওটাকে যদি বের করে নিই তাহলে কিন্তু অনেকটা জায়গা থাকবে, আরও অনেক জিনিস রাখা যাবে। দেখা যাক, যখন যেমন পরিস্থিতি হবে তখন সেরকম করতে হবে। আর তার উপর রেখেছি ছোটো ট্রাঙ্কটা, আর এই ট্রাঙ্কটার মধ্যে রয়েছে যত পুরনো শাড়ি আর মেয়ের যত পুরনো জামা কাপড়। এগুলো যে কোথায় কি করব। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন, বাচ্চার জামা কাপড় কি কোথাও ফেলে দিতে আছে? মানে বাতিল জামা কাপড় আর কি, কারণ এখন তো আর কেউ পরতে চায় না, মানে কাউকে দেওয়া যায় না পুরনো জামা কাপড়, যতই ভালো হোক তবুও যেন পুরনো জামা কাপড় এখন সেরকমভাবে কেউ পরে না, কারণ এখনকার মানুষের সেই পরিস্থিতিটা নেই, তাই কাউকে বলতেও পারি না। তো অনেক জামা কাপড় রয়েছে মেয়ের, তো সেগুলো আমি কি করব। আমাদের এখানে মেলায় ডিসেম্বরে আগে নেওয়া হতো, কিন্তু এখন আর সেটাও হয় না। তো এই সমস্ত জিনিসগুলো জমা থাকার কারণে আমার জায়গার অভাব হয়ে যাচ্ছে। প্লিজ তোমরা একটু সাজেশান দিও তো, বাচ্চার জামা কাপড় কী করো তোমরা, বা কী করা উচিত। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো বাক্স দুটো বসিয়ে দিয়ে তারপর টেডি বিয়ারগুলো ওই বড় বক্সের মধ্যে ছিল, বের করে দিলাম। এখানে রাখা রইলো, মেয়ে যখন পারবে খেলবে আবার ওই রকমভাবে রেখে দেবে। আর ড্রয়ারটাকে দেখো সরিয়ে নিয়ে এসেছি, কারণ কি টেবিলটা এবার ব্যবহার করব, কারণ মেয়ে প্রায় দিনই বলে মা টেবিলে খাবো, কিন্তু ওই জায়গা এমনভাবে থাকে, একধারে গোছানো অবস্থায় থাকে যেখানে খাওয়া দিতে পারি না, তাই জন্য ভাবলাম ফেলে রেখে লাভ নেই, জিনিসটা ব্যবহার করব। তাই জন্য ড্রয়ারটাকে সরিয়ে দিলাম ওই বাক্সের সাইডে। তারপরে মেয়ের টেবিলটা যেখানে আছে সেখানেই রইলো পড়ার টেবিলটা। আর এই যে সমস্ত শাড়িগুলো অনেক বছর আগের, মানে বিয়ের পরপরই আর কি, তো শাড়িগুলো আর পরা হয়নি, কিন্তু নতুন শাড়ি, তো কী করব, তাই ভাবলাম কেটে একটু কাজ করে ফেলি, জায়গাটা তো কমবে, তাই শাড়িটা কেটে এখন একটু পর্দা বানাবো। ওই দুয়ারে যে বেড়াগুলো রয়েছে তার মধ্যে একটু পর্দা দেবো, যদিও ঘেরে রাখবো না, ওই স্টাইলের জন্য একটু সাজানোর জন্য আর কি। তো সেটাই এখন হাতে সেলাই করে নিচ্ছি, হাত দিয়েই সমস্ত কাজ হয়ে যাবে। আর এত গরম আর এত মশা কামড়াচ্ছে কি বলবো বন্ধুরা, প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে একভাবে কতদিন ধরে, তার জন্য না এবছর এত পরিমাণ মশা হয়েছে, তো একটুখানিও দাঁড়ানো যায় না। যাই হোক, এদিকে দেখো কাপড়গুলো মাপ করে কেটে নিয়েছি, এখন কিন্তু এক এক করে সেলাইটাও করে নিচ্ছি। কালকের ভিডিওতে নিমাই দাস কন্টাই থেকে বনু কমেন্ট করেছে, দিদি ভাই দুটো ধূপ জ্বালতে নেই, হয় একটা নয় 3টে জ্বালতে হয়,
প্রথমেই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তুমি অনেক কিছু জানো গো। তুমি এর আগেও আমাকে অনেক কিছু বলেছো। আর হ্যাঁ, এভাবেই তোমরা পাশে থেকো, এভাবেই আমাকে বলিও। তবে কি বলো তো, দুটো ধূপ কিন্তু আমি দু জায়গার জন্য, মানে তুলসী তলার জন্য একটা আর আমার ঠাকুরের জন্য একটা, তো এরকমভাবে চালিয়েছি আর কি। তো এরপরে মানে এটা কি ঠিক আছে নাকি, তাহলে অবশ্যই পরে ভিডিওতে জানিও। আর এদিকে দেখো আমার পর্দা কিন্তু সেলাই করা হয়ে গেছে, এখন টাঙিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, মনের ইচ্ছা আর একটু বুদ্ধি থাকলে কিন্তু ভাঙা বাড়িকেও সুন্দরভাবে সাজানো যায়, তাই না? তো মানে কবে ভালো বাড়ি হবে সেই তবে আমি সাজাবো এই ভরসা না করে, আমার যখন যেটা আছে সেটাকেই আমি আমার মনের মতো করে সুন্দর করে সাজাই না। যখন ভালো হবে তখন আরও ভালো করে সাজাবো, এই তো। এখন আমার যেটা আছে আমি সেটাকে নিয়েই থাকি। তবে একদিন সব হবে, একদিন যখন হবে তখন আমি এই করব সেই করব, সেই অপেক্ষা করতে করতে হয়তো দেখবে আমাদের আর্থিক জীবন শেষ হয়ে গেছে, তখন আমাদের আর কিছুই করা হবে না। তো সেই জন্য আমার মনে হয় যখন যেটা আছে তখন সেটাকেই একটু সুন্দর পরিপাটি করে রাখি, তাই না? তো এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। তোমাদের সঙ্গে যদি মিল হয় অবশ্যই জানিও, আর অমিল হলেও অবশ্যই জানিও। তো দেখো কেমন লাগছে শাড়িটা, কিন্তু আমি পরিনি, দুই একবার পরেছিলাম আর কি, তারপর পরেই ছিল, একটু বয়স্ক বয়স্ক শাড়ি তো, তো সেই জন্য পরিনি। বিয়ের প্রথমেই কেনা হয়েছিল, না কিনিনি, আমাকে এক ননদে দিয়েছিল আর কি। তো প্রথম দুই একবার পরেছি নতুন নতুন, দেখো কেমন লাগছে। আর পর্দাগুলো কিন্তু এরকম বেঁধেই রাখবো, মানে এরকম ফেলে রাখবো না আর কি, এটা সৌন্দর্যের জন্য জাস্ট করা, এটার কোনো কাজ নেই, শৌখিনতা আর কি। যাই হোক, এই দিকে দুটো করেছি, আর এই শাড়িটা দিয়ে তিনটে বেরিয়েছিল, আপাতত এখন তিনটেই করছি। তারপরে দেখা যাক, আবার যদি অন্য কোনো সময় অন্য কিছু মনে হয় তখন অন্যরকম হবে, এই করতে থাকি আর কি। হ্যাঁ, তারপরে চলে আসলাম ওদিকে পর্দাগুলো লাগিয়ে, সন্ধে হয়ে এসছে, আজকে আর পুরো কাজটা কমপ্লিট করতে হয়তো পারবো না। আর তারপরে যে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু দিনটা বৃহস্পতিবার ছিল তাই ঝুল টুল ঝাড়াঝাড়ি করিনি, যদিও খুব বেশি নেই। আর এত সাজানো গোছানো কেন করছি বলো তো, তার একটা কারণও আছে জানো তো। আগামী বুধবার মানে 12ই আগস্ট আমার মেয়ের জন্মদিন। তবে অনুষ্ঠান কিছু হবে না, কারণ 5 বছরের জন্মদিন বড় করে করেছিলাম। আর এমনি বছর বছর ছোট করে একটা, মানে এমনি বাচ্চাদের নিয়ে আর কি করি সব দিনই। তো সেইটাই আর কি, তার জন্যই একটু, যাই হোক জন্মদিনও হোক আর যাই হোক, এমনি ঘরদোর এমনি আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করি তোমরা জানো। তবুও মেয়ের জন্মদিন উপলক্ষে আর একটু নতুন করে সাজিয়ে ফেললাম, নাই বা হলো অনুষ্ঠান, তাই না? দেখো এদিকেরটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে গেছি ওইদিকে। আর এখন এই যে টেবিলটার কাজ, ভাবছি টেবিলটাকে কোথায় রাখবো, তারপর মনে হলো এই জায়গাটায় রাখি, অসুবিধা নেই। যখন বাড়িতে লোকজন আসবে তখন টেবিলটাকে বাইরে বের করে দেবো, অসুবিধা নেই, এতেও কোনো সমস্যা নেই যে পার্মানেন্টে রাখতে হবে। তাই ভাবলাম এখানে থাকলে তাহলে মেয়ে সবসময় খেতে চায় টেবিলে, খেতে দিতেও অসুবিধে নেই। আবার ভাবছি এখানে রাখলাম ঠিক আছে, এবার টেবিল ক্লথটা নিয়ে চিন্তায় পড়েছি। এর ওপর যদি আমি কাপড়ের কভারটা বিছাই, এমনি তো বাচ্চা মানুষ, মেয়ে তো গোটা ছড়িয়ে ছিটিয়ে খায়, শকুর করবে, সমস্ত কিছু করবে, তো সেক্ষেত্রে অসুবিধা হবে, তাই ভাবছি একবার খালি রেখে দেবো। আবার ভাবছি প্লাস্টিকের টেবিল ক্লথ দেবো। যাই হোক, আজ সন্ধ্যা হয়ে গেছে, ঝাঁটপাট দিয়ে গুছিয়ে নিয়েছি। আর দেখো এই যে আলোটাও কিন্তু লাগিয়ে দিয়েছি, বাকি টেবিলের ডেকোরেশনটা কালকে করব। তারপরে দেখো ঝাঁটপাট দিয়ে সন্ধ্যে দিয়ে সমস্ত কিছু হয়ে গেছে, ওই দিনের কাজ কমপ্লিট। এটা হচ্ছে পরের দিন সকালবেলা টেবিল ক্লথটাকে ধুয়ে দিয়েছিলাম, এখনও ভালো করে শুকায়নি, কিন্তু তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করতে হবে। হ্যাঁ, তার জন্য দেখো একটু হালকা ভেজা, মানে এক সাইডটা শুকিয়ে গেছিলো, সেটাকেই আপাতত দিয়েছি বিছিয়ে। তবে এর আগে কিন্তু সকালবেলা মেয়ে খেয়ে দিয়ে স্কুলেও চলে গেছে টেবিলে বসে। যাই হোক, টেবিল ক্লথটা দিলাম, এবার এর ওপর একটা কাপড় বিছাবো, কিন্তু কী দেবো সেটা আর খুঁজে পাচ্ছি না। আপাতত একটা পেয়েছি, সেটাই এখন দিই, তারপরে পরে একটা চিন্তা ভাবনা করে। কারণ সব কিছু করার জন্য যে কিনেই করতে হবে এমনটা কিন্তু নয়, কারণ সব কিছু কিনে পয়সা নষ্ট করার মতো ইচ্ছা আমার নেই গো। মানে এত পয়সাও আমাদের নেই যে সবটার জন্যই ওই কিনে করতে হবে। তাই আমি সবসময় চেষ্টা করি বাড়িতে থাকা সমস্ত কিছু দিয়ে একটু সাজানো গোছানো। তবে হ্যাঁ, মাঝে মধ্যে যে কিনি না তা কিন্তু নয়, মাঝে মধ্যে কিন্তু কিনি একটু আধটু। তারপর দেখো ঘরে একটা উড়োনি ছিল, সেটাকেই এখন কাজে লাগিয়ে দিচ্ছি। তবে আবারও বলছি, এটা কিন্তু পার্মানেন্ট নয়, হয়তো একটু পরেই তুলে দেবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্যই। আপাতত হাতের কাছে এটা পেয়েছি তাই দিলাম, এরপরে এটাকে হয়তো তুলে, তোমরা একটু সাজেস্ট করো তো এখানে কি আমার ওই রঙিন সুতির ছাপ্পা শাড়ি কেটে দিতে পারি, বা কোনো আইডিয়া তোমরা দিও। আর এখানে রাখলাম লবণের কৌটো, একটু জলের মধ্যে মানি প্ল্যান্ট রাখবো। আপাতত এইটাই আমার কাছে মনে হয়েছে যেন সবথেকে ভালো, একটু সতেজ সবুজ জিনিস চোখের সামনে দেখতেও ভালো লাগবে, আর এখানটা রোদ হাওয়াটাও লাগবে, গাছটাও বেশ গ্রোথ করবে।
সঙ্গে রাখবো একটা জলের বোতল আর একটা জলের গ্লাস। তো এই হলো আমার টেবিল ডেকোরেশন। আর আজকে সাজানো গোছানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তাহলে চলো আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।